আর ওই 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 হিট খায়া যদি সঠিক হিট দিতে না পারো, তবে যে নিচে দিয়ে বাহির না করে উপর দিয়ে বাহির করে থুয়েছে, ভালো করে করেছে। আরে যার নুন খাবো তার গুণ খাবো, যার যেটা হিট সে হিটটা আপনাদের ছাড়তে হবে, আল্লাহ খুশি হবে। এ জাগে 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 রে মুসলমান, এ জাগে জাগে রে মুসলমান, এ চৌদিকে ফিরিয়া দেখ তুই তৌহিদি ফরমান। এ জাগে জাগে রে মুসলমান, এ চৌদিকে ফিরিয়া দেখ তুই তৌহিদি ফরমান। আমার ভাইর, আমার বন্ধুরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, তবে ওরাও ছিল মুসলমান, এরাও হলো মুসলমান, ওরাও ছিল সংখ্যালঘু, এরাও হলো সংখ্যালঘু। ওদেরও নাম ছিল আব্দুল্লাহ, এদেরও নাম হলো আব্দুল্লাহ। ওদের নাম ছিল আব্দুর রহমান, এদের নাম হলো আব্দুর রহমান। ওরাও গরুর মাংস খেত, এরাও গরুর মাংস খাই। তবে সেই দিন ওরা কেন বিজয় হলো, এরা কেন ঠাঠানি খেলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো? তার কারণ কি রে? এই কারণটা যদি একজন দাঁড়িয়ে বলে দাও, আমি মনিরউদ্দিন টাকা যেটি বাহির করে ঝুনু দিয়া দিব। ইউটিউবালারা কইবা না, আমি কোনো জায়গায় কয়ে দিচ্ছি, ওর মুখস্থ হয়ে আছে। তোমরা এদিকে টাকা কামাইছো, হাত টাকা দিয়ে নেওয়ার চেষ্টা করবে না। ওরা মেলে জায়গা যাইছে তো, ওরা শুনে ঠিয়েছে। তোমরাকে বাদ দিয়া বাকি যত আছে, আমার ভাইয়েরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, তার কারণটা হলো, তার কারণটা শুনলেন। আজকে আমি মনিরউদ্দিন, আজকে আমরা লক্ষ টাকার লোভে পড়ে আমি একদিন যাব, আমি একদিন ওই আপনার কি বলে রঘুপুর, মাইহারপুর, দিলালপুর আছে, দুর্গাপুর আছে ভাই গো, ওই মাইহারপুর, রঘুপুর, দিলালপুর যাব। লাভা ব্রিজ পার করিয়া, কোন পার করে? लाभा ब्रिज पार करे। गोजा कहाँ जाएगा मौलवी साहब? चाहेंगे सामने चल जाएंगे। कुछ लॉकडाउन चल रहा है, थोड़ा जाने दीजिए। तो भाई जा, कोई नहीं है, बंगाल का गाड़ी बिहार नहीं घुसेंगे। তারপরে ভাই এরকম করতে গেছি, তখন যাইয়ে সাহেব যাইয়ে যাইয়ে, মানে এবার ওকে ছেড়ে দিব, তখন ও ছেড়ে দিবে, ছেড়ে দিলে ছেড়ে দিলে ছেড়ে দিবে, যেমনি ভাই ঝাড়তে কোনো ছেড়ে দিলে বাজার। আমার ভাইয়েরা, তবে আমরা লক্ষ টাকার লোভে পড়ে আমরা জাতিকে দিয়েছি কলঙ্ক। আমরা ধন সম্পদের লোভে পড়ে, লক্ষ কোটি টাকার লোভে পড়ে নিজের ঈমানকে নষ্ট করে আজকে আমরা নিজের পায়ে নিজে কুড়োল মেরেছি। ভাইজি, একটা গাছকে কাইটে চলে এসে পরপর করা, আর গাছটাতে এত খেজুর ধরে আছে, গাছটাতে এত আম ধরে আছে, গাছটা খালি কাঁদছে আর কইছে হবে কুড়াল তোর জানে দয়া হয় না, আবে কুড়াল তোর জানে মায়া হয় না, আমার উপরে কত ফল ধরে আছে, আল্লাহর বান্দারা খাইবে, তুই কেন কাটছিস রে, তোর একটু মায়া হয় না? কুড়াল বলছে গাছ রে, আল্লাহর কসম করে বলছি, খোদার কসম করে বলছি, আমি আর তোকে কাটার মতো ক্ষমতা আমার নাই, তোকে কাটার মতো আমার 14 বংশতে ক্ষমতা নাই, তোকে কাটা তো দূরের কথা রে গাছ, আমি তোর একটা পাতা কাটতে পারবো না, কিন্তু কাটতে পারছি। তার পিছনের কারণটা হলো, তার পিছনের কারণটা হলো আমার পাছাতে তোর জায়তি ঢুকে আছে। তোর জায়ত যদি আর পাছাতে না থাকতো, তোকে কাটা তো দূরের কথা, তোর একটা পাত পর্যন্ত আমি কাটতে পারতাম না। কে কইছে এটা? কে কইছে? কুড়ল। আজ যদি মুসলমানেরাকে কুত্তা পিটা করে, এদের চরিত্রের কারণে এরা কুত্তা পিটা হয়েছে।
এরকে ব্যবহারের কারণে এরা লাঞ্ছিত, এদের ব্যবহারের কারণে এরা বঞ্চিত। কেন আমরা কে মায়ের খাওয়ার পিছনে আমাকে যাইতেই লেগে আছে। তো কুড়হলের কাছে গাছ কানছে, কেনা কেনি করে কাটছি। কুড়হল কইছে দোষ হার লয়, আমি তোকে কাটতে পারবো না, সে ক্ষমতা হার নাই, কিন্তু তোর যে হার পাছায় লেগে আছে। ভাইজান আমার আব্বা জানেরা জানেন, একজন নবীর সাহাবী ইসলামকে বিজয় করার জন্য আল্লাহর জমিনে কি করেছিল? ধন সম্পদ, টাকা পয়সা, মাল জাল কিছুই তার নজরে আসেনি, শুধু এসেছে আল্লাহর জান্নাত এবং নবীর ভালোবাসা। জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসায় পড়ে, জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসায় পড়ে পৃথিবীকে কি দিয়ে গেছে ভাইরে? আমরা কি দিয়েছি, ওরা কি দিয়ে গেছে? আজ পর্যন্ত অর্ঘের নাম গালা, আজ পর্যন্ত অর্ঘের নাম গালা আমাদের আল্লাহর জমিনে, আমাদের এলাকায়, আমাদের পাড়ায়, চতুর জায়গায়, প্রতিদিন, প্রতি রাতে, প্রতি ঘন্টায় আজকে তাদের নাম আমাদের কাছে আবিষ্কার হয়। ভাইজান এই যে আমার বড় ভাই আমার কানে কানে কি বলার জন্য আসছে? আমার যদি আল্লাহ ঠ্যাং না দেয়, যদি আমার আল্লাহ হাত না দেয়, আমার আল্লাহ একদম গুনে নি পুটলি বান্ধা জ্ঞান মাথায় ভরে দিয়েছে। কি বলতে আমি শরীরকে আশা দিয়ে বুঝাইলেছি। আর ওনার আসার আগে আমি কিন্তু মানে দেখি স্টেশনে যখন জংশনে গাড়ি ঢুকে তখন দেখছেন কত একা। ও এলান কিয়া जाएगा। হ্যাঁ কাল कर दीजिए। সেক্রেটারি মঞ্জুর সাহেব, আপনি তারিক সাহেবের কাছে যা দেখা করেন। সেক্রেটারি সাহেব, সেক্রেটারি মঞ্জুর সাহেব, যে কোনো জায়গাতে আছেন আপনি যা তারিক সাহেবের সাথে দেখা করেন বাড়িতে। তো ভাইয়ের আমার, আমার আব্বা জানেরা, তো একজন আজি আজ তো আমি মুসলমানের বাচ্চা, মুসলমান, আমি মুসলমান আর বাপ মুসলমান, আমার দাদু মুসলমান, দাদা পরদাদা 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 আমার 14 বংশ মুসলমান, আমি মুসলমানের বাচ্চা মুসলমান। কিন্তু একজন ইহুদি, খ্রিস্টান, নাসারার এক সন্তান ইসলামকে কি ইতিহাস দিয়েছে কহব, কহব না ওই বক্তাটাকে উর্দু চতুর্বেদী বক্তাটাকে নিয়ে আনতে কহব? বলেন না জি। আরে আপনারা কে কইছি ইউটিউব আলারা তো ওরকে ভিডিও বড় করালে ওরা তো কইবে, আপনারা কে কহব, কহব না? হ্যাঁ তো এরকম এরকম কইছে যে বলেন, এরকম করে বলতে বলবো। আচ্ছা তবে ভাইজান, হ্যাঁ আমার আব্বা জানারা, তবে একজন হিন্দুর বাচ্চা, এক অমুসলিমের বাচ্চা, এক ইহুদি খ্রিস্টানের বাচ্চা ইসলামকে কি ইতিহাস দিলে এমন একটা জিনিস দিয়ে গেছে ভারতের মুসলমানকে, পৃথিবীর মুসলমানকে, এই জিনিসটা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। সেটা কি দিয়ে গেছে আমি বলবো, কহব, অবশ্যই বলবো, অবশ্যই কহব। তবে কহার আগে একটা কথা আপনারাকে বলবো। কি কথা? কি কথা? ভাইজান আজ আপনারাকে একটা চালা করাইতে পারি না, গঞ্জড়ের মতন হয়ে বসে আছেন, আর মনে যে কত হিংসা দিয়েছে এমন হয়তো ভাইয়ের গে যে মুলবি তোকে ভাড়া করে নিয়ে এসছে, আর আমরা কহব মানে যে আমার একটা চ্যানেল আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আগামী 22 তারিখে ঘরে বসে বসে দেখতে পাবেন আমার জলসা। আগামী 22 তারিখে আমি বাংলাদেশ ঢুকছি। এই মানুষকে আমি আপনারাকে নারায় তাকবীর কইতে ঘুচড়ে ঘুচড়ে কয়া বলছেন না, কিন্তু ওইখানে আমাকে নারায় তাকবীর কইতে হবে না। ওরাই মানে 3-4 জনের মধ্যখানে কেউ খাড়িয়ে যাবে, চিল্লাইতে লাগবে, এমন চিল্লাবে যে কি প্যান্ডেলের ওপরের কাপড়টা পর্যন্ত হিলে। ভাইজান জানেন, আপনারা দেখবেন এই বিহারের বক্তব্য একটাই দিব, বিহারে যেটা বক্তব্য দিয়েছি বাংলাদেশে ওইটাই দিব। তুমি দেখবে এই বক্তব্যটাই
মোবাইলে শুনবে তোমার কইয়া শান্তি হয়ে যাবে কেনা বক্তারা কোনোদিন বকতে পারে না, বক্তারাকে বকাইতে হয়। বকাইবে কারা? এই যে মামুর বেটারা, তার মানে শ্রোতারা। শ্রোতারা। আচ্ছা মামুর বেটা কথা আপনার রাগ হয়েছে নাকি? আপনারা মামাই তো ভাই, যদি আমি বলে দিই দেবে অসুবিধা আছে? আল্লাহর রাসূল বলছেন কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান এক মুসলমানের ভাই। তবে আপনারা আমার ভাই, আমি আপনাদেরই ভাই। যেগুলা আমার বাপের মতন বয়স হয়ে গেছে ওইগুলা হলো মামু নাকি? তো ভাইজান আপনারা খবরদার খারাপ নিবেন না, মনে রাগ করবেন না। তবে আমার চ্যানেলটা আপনারা আপনার মোবাইলে টিপে রাখেন। আগামী 22 তারিখ 9:42 স্টেজে উঠবো। আগামী 22 তারিখ বাংলাদেশি টাইম, তার মানে বাংলাদেশি টাইম 9:42, তার মানে ভারতের আরো 30 মিনিট কম করে দাও। 30 মিনিট কম করে দিলে প্রায় 9:45, 9:15 ভারতের টাইমে। আপনারা শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন।